এমন হয়েছি যে তোর নয়ন দিয়ে অশ্রু বয়ে যায়? ওই আমি কেমন নেরা শিব দিদি গো ভগিনী, এই জীবন ধরে আমি কেমন নেরা শিব দিদি গো জীবন খানা তোরে ভগিনী, সে কি বলছিস? আর পিতা মাতা বড় আশা রে বিবাহ মোর দিল ভগিনী, সে কি বলছিস? সেও স্বামী দিদি গো ছাড়িব গেল ভগিনী, সে কি বলছিস? ভগিনী, সে কি বলছিস? কাঁদিস নে, ভগিনী, কাঁদিস নে। জানো দিদি, পিতা মাতা বড় আশা করে যেন মোরে বিয়ে দিয়েছিল, সেই স্বামীর ঘর করা মোর জীবনে হলো না। চিরতরের জন্য আমার স্বামী আমায় ছেড়ে চলে গেল। ভগিনী, তবু আমি একাকিনী হয়ে যাইনি দিদি। তারপরে ওই না স্বামী রোজে আশীর্বাদে গো গর্ভে সন্তান সে কি বলছিস? এ তো আনন্দের কথা, তুই যে সন্তানের মা হবি। আর সেও সন্তান ও গো দিদি গো যাইও বলো আমি কাঁদি তারা হাসে। চলো দিদি, প্রত্যেক মানব দেখি আমায় হাসে, লাঞ্ছনা দেয়। হ্যাঁ, তাহলে আমি এমন করে দুঃখে দিনে দুঃখে দুঃখে কাঁদি, মানব আমায় দেখে হাসে। হ্যাঁ, তবে আমি ছেড়ে দেবো না জানো দিদি। কি? আমি মা ডাক থেকে চিরতরের জন্য বঞ্চিত হয়ে গেলাম। আরে কেউ রইল না আমায় মা ডাকবে। ভগিনী, হ্যাঁ হ্যাঁ, তাই তোমায় সব দুঃখের কথা বলি। এই জীবনকে আর আমি রাখতে চাই না। সে কি বলছিস? সেই দেবীগুলো জন্মগ্রহণ করে এত দুঃখ কষ্ট যন্ত্রণা সইতে হয়, সেই দেবীগুলো জন্ম চাই না, চাই না এই দেবীগুলো জন্ম। তাই আমি এই মুহূর্তে আমার এই জীবনখানাকে গঙ্গা মাতার কোলে গিয়ে বিসর্জন করে দেব। না ভগিনী, না। এ হলো তুই কর্ম করিস নি ভগিনী আমার। এছাড়া আমার কিছু উপায় নেই। কত ভাগ্যের ফলে তুই এই দেবীকুলে জন্ম পেয়েছিস। তাতে কি হয়েছে? এই দেবীকুলমে জন্ম নিয়ে তুই বিফলে দিবি নিজের প্রাণখানি। দিদি, আমি থাকতে কিছুতেই তোকে আমি সেই প্রাণখানি বিসর্জন করতে দেব না গঙ্গা মাতার কাছে। উপায়ে বেঁচে থাকবো আমি যে কোনো উপায় খুঁজে পাচ্ছি না। সবাই ছেড়ে গেছে জগৎ সংসার মাঝে, একাকিনী হয়ে আছি এই শিশু ধামিতে। কি করে বেঁচে থাকতে পারি বলতে পারো দিদি? বেঁচে থাকার উপায় আমি তোকে বলে দেব বলে ভগিনী। দেবে? এক সন্তানে ছেড়ে গিয়েছে তো কি হয়েছে? কি বলছো তাই? মত্ত ধামে গেলে তুই শতপুত্রেরই জননী হতে পারবি। দিদি, হ্যাঁ ভগিনী, কি বলতে চাইছো আজকে দিনে আমি কিছু বুঝতে পারছি তুই না। মত্ত ধামে যাবি। মত্ত ধামে চম্পলা নগরে রয়েছে চন্দ্রপতি সদাগর।
সেই সদাগরের হস্তে যদি তুই পুজো নিতে পারিস, হ্যাঁ তবে বিশ্ব মাঝারে তুই বিশ্ব পূজিতা হবি, দিদি, সকল মানবের তুই জননী হবি ভগিনী। দিদি, হ্যাঁ এ ভগিনী। কি বলছো তুমি? তাই যদি হবে, কিন্তু কি করে, কি করে মর্তধামে গিয়ে আমি মা ডাক শুনতে পাবো? কি করে, কি করে এই তাপিত প্রাণকে আমি মা ডাক শুনে শীতল করবো? ভগিনী, সেই মত্তধামের পদ আমি তোকে বলে দিব। তবে বলো, চল আমার সঙ্গে, আমি নিয়ে যাব সেই তোকে মত্তের বুকে। মর্তভুখী, চল ভগিনী আমার। কিন্তু কি হবে, কি হবে দিদি? সেই মত্তধামে গেলে তুই জননী হতে পারবি ভগিনী। বেশ, তাই যদি হয় থাকে, তবে চলো, মরে লই চলো। চল ভগিনী। আয় ভগিনী আমার। নমস্কার নমস্কার, চিনতে পারছেন তো? চিনতে পারবেন না বাবা, কেননা মোটর সাইকেলের মতো তো আমার পিছনে নাম্বার প্লেট মারা নেই যে দেখলেই চিনতে পারবেন যে অমুক গাড়ি, অমুকের গাড়ি। ওটা নয় বাবা, আমার নাম হচ্ছে ঝালু। বুঝতেই পারছেন ঝালু কি বলেন তো? আমরা হচ্ছি জাতিতে জেলে। আমার ভাই আছে একটা ছোট, আমার একটাই বউ, পরিবারের মধ্যে বাবা আমরা তিনজন। 12 বছর হয়ে গেল বাবা, এখন বাচ্চা কাচ্চা হয় না। কত ডাক্তার দেখালাম, কত কবিরাজ দেখালাম, কিন্তু মানে ফল পেলাম না। গাছ আছে, ফল নাই। এই হচ্ছে কথা। কি করবো বাবা, এদিকে সংসারের জ্বালা, এদিকে বইয়ের জ্বালা। হ্যাঁ বাবা, নুন আনতে পান্তা ঘুরাই, সেই অবস্থা আমার। মাছ মারে কোনোদিন সংসার চলে? হ্যাঁ, তিনজনের খাবার কত টাকার লাগে, কত লাগে বলেন? হ্যাঁ, মাছ মারে বাবা, কত টাকা হয় না। কিন্তু জাতি ব্যবসা ছাড়তেও পারি না বাবা। আর মেন উদ্দেশ্য হচ্ছে বউকে ছাড়া আমি থাকতে পারি না। কেননা এখন দিনকাল ভালো নয়, কার বউকে যে কে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এ হচ্ছে কথা। তাই বলছিলাম বাড়ি দিকে যাই, বাড়ি দিকে দেখি আমার বউ কি করছে। বউয়ের কথা আর কি বলবো, একদম ধানি লঙ্কা, মানে ধান দিলে খই ফুটবে, দেখলে চিনতে পারবেন। মানে খাইয়ে খাইয়ে একদম একদম গোলগাল তৈরি করেছি। হ্যাঁ, কোনো পুরুষ মানুষ যেন আমার বউয়ের কাছে না ভিড়তে পারে, দেখলেই যেন 10 হাত দূরে থাকে। এই কারণে বাবা আমি খাওয়াই। তবে যাক, একটা গান বলবো, গানের তালে তালে এগিয়ে যাবো বাড়ি দিকে নাকি। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, ওরে রং জমেছে সাদা কালা। খুশি আমি মন পাগিলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় ভুলতে পারি। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা। খুশি আমি মনটা গেলাম, খুশি আমি মনটা গেলাম বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি।
পীরের ভালা গলার মালা বললে কি আর হয়, যারে আমার লাগে ভালো দেখলে তারে চোখের সহায় রে বন্ধু, চোখের সহায়। পীরের ভালা গলার মালা বললে কি আর হয়, যারে আমার লাগে ভালো দেখলে তারে চোখের সহায় রে বন্ধু, চোখের সহায়। সাদা সাদা কালা কালা রক্ত মেশে সাদা কালা, সাদা সাদা কালা কালা রক্ত মেশে সাদা কালা। ঘুষিয়ামে মন বাগেলা, ঘুষিয়ামে মন বাগেলা বসন্ত কালে তুমি বন্ধ কালা পাখি হবে রাখি, বসন্ত কালে তোমায় বলতে পারি, বসন্ত কালে তোমায় বলতে পারি। তবে গানের তালে তালে চলে এলাম, বুকে এবার ডেকে দেখি দেখি কি ব্যাপার, জানলা দরজা বন্ধ করে বউ যেন মনে হয় ঘুমে আছে, না হলো টিভি দেখছে। সিরিয়ালের নেশা ধরেছে বাবা, সবের কথা শোনা না, শুধু সিরিয়াল, সিরিয়াল নিয়ে পাগল হয়ে গেছে। কি যে করি, বউকে নিয়েও পারি না, বইয়ের উপর হতেও পারি না। তবে যাক, বউকে ডেকে দেখি। কই গো, বলছিলাম মানে বাচ্চা কাচ্চা হয় না তো কি নাম ধরে যে ডাকবো? আমার ছেলে যদি হতো পিন্টু, পিন্টুর মা করে ডাকতাম, কিন্তু বাবা ভাগ্যে নাই, ভাগ্যে না থাকলে যা হয়। তো আশায় আছি, তার জন্য আশার মা করে ডাকি। দেখে দেখি, কই গো আশার মা? আরে দাঁড়া, আসছি। এসো। ওরে আমার সোনা ঘুঘুটিয়া, গু খাবা ময়না, এসো। আরে তুমি জানলা দরজা বন্ধ করে কি করছিলে? দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, আমার স্বামী কত লম্বা চেওড়া গল্প দিল। আমি অমুক, আমি ধমুক, হ্যান ত্যান খাইয়ে খাইয়ে গাছ আছে ফল হয় না। গাছ আছে ভাল হয় না? শোনো, 12 বছর হয়ে গেল, বাচ্চা কাচ্চা হলে সবাইকে বলে ফেললে গাছ আছে ফল হয় না। কি করবো? হয় না। উচিত কথা বললে কুটুম গোসা। হ্যাঁ? আরে তুমি কি বলতে চাইছো? এটা আমার স্বামী, বলি নামের, কামের নয়। কেন কামের নই? কি কাজ আমি পড়ি না? 12 বছর হয়ে গেল, হ্যাঁ। একটা ছেলে দিতে পারলে না, আর বড় বড় কথা বলছো। এটা এটা আমার দোষ? আমার দোষ না, এটা হচ্ছে তোমার দোষ। ওরে মানে কাঁদছো নাকি গো? এই যে শোনো, তোমার দোষ। কেননা এত যদি মুখ চালায়, বলেন তো, এত যদি মুখ চালায় বাচ্চা লাস্টিং করবে পেটের ভিতর? দাঁড়াও, বেশি কথা বলে না, দাও। সারা রাত্রি ঘুমাই, ছেলে কি করে হবে? একবার উঠেছো? হ্যাঁ? আরে তুমি আরে কি কথা বলছো? কি কথা বলছি? কতবার তোমাকে আমি ডেকেছি, ওগো একবার উঠো, আমি মা হব। মা হবে? আমার উঠা নিয়ে কি আছে? উঠা নিয়ে কি আছে মানে? কত লোক কত জায়গায় ভোরবেলা উঠে ওই নদীতে স্নান করে মায়ের কাছে প্রার্থনা করে, তুমি কোনোদিন আমার কোথায় উঠেছো? এই কথা তুমি বললে? আচ্ছা শোনেন মাসি, 5-6 দিন হয়ে গেল, উঠেও কাজ হয় না বাবা। মন্দিরে যাচ্ছি কিন্তু কাজ হয় না, তো কি করবো? বারবার উঠতেই থাকবো প্রতিদিন। মিথ্যা কথা বলবে না কিন্তু, বলে দিচ্ছি। হ্যাঁ, ওই মন্দিরে যাই, মাছ নিয়ে যাই বাজারে, ওই মন্দির পেলেই প্রণাম করে, ওভাবে হবে না। ভোরবেলা উঠে যুগলে নদীতে স্নান করে মায়ের মন্দিরে গিয়ে প্রার্থনা করতে হবে। তাহলে আগামীকাল যাবো, বুঝলে? বলছিলাম কি, আমার সঙ্গে শোন না মনা, ওগো ঘুঘুটিয়া, এদিকে সব কথা বলে না বলছি আমার সঙ্গে। রাগ করেছে, এবার কথা শুনে না, বউয়ের রাগ। এই যে শোনো, রাগ করো না, আরে কথা বলে না আমার সঙ্গে। বলেন কি? এই আরে কি বলছো তুমি? আমার সঙ্গে কথা বলবে না? তোমার স্বামীর সঙ্গে কথা বলবে না? দেখো তো, আমি তোমার উপরে রাগ করতে পারি? আমার উপর তুমি রাগ করো নি? তুমি
রসগোল্লা, তুমি আমার দই, তুমি আমার হৃদয়। ও মা, টপা টপ। কিছু বলবে? হ্যাঁ বলবো। কি? বলছিলাম কি বাড়িতে কি ভাই আছে? ভাই বলতে ওই মালু। আমাদের মালু মালু। আরে মালু নেই গো, হ্যাঁ? এই সকালে বেরিয়েছে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, যাক, এই এক কাজ করো, জানলা দরজাগুলো বন্ধ করে দাও। এই দিন সকালে জানলা দরজা বন্ধ? আরে বাবা বন্ধ করো তো। আরে কেন তো? না করি। কি? জানলা দরজা বন্ধ করো না করি? বলেন কি? বলেন কি? সত্যি কথাই বলছি আমি। আরে দাঁড়াও দাঁড়াও, স্বামী যেহেতু হয়। হ্যাঁ হ্যাঁ ভালো করে বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ, কি? নাও নাও বলো তো। নাও নাও, তাহলে শুরু করো, নাও করো নাও। আরে কি করব? আরে তুমি আমার কথা বুঝতে পারছো না? কি? এই যে শোনো, ফুলসজ্জার রাত্রি যে গানটা বলেছিলে হ্যাঁ। সেই গানটা শোনার কিন্তু আজকে খুব ইচ্ছে করছে বুঝলে, কেননা মন ভালো নেই আজকে। ও, গান শোনার জন্য দরজা জানলা বন্ধ করতে হ্যাঁ। বললে? কেননা ভাই আর যদি- আমি ভেবেছিলাম। তুমি শুধু খারাপটাই ভাবো। এই খারাপ মানে? আমি খারাপ কিছু বলেছি? না না তুমি খারাপ কিছু বলনি, আমিও খারাপ কিছু বলিনি। নাও শুরু করো তাহলে। হ্যাঁ ঠিক আছে, প্লিজ শোনো গো। নাও নাও বলো। আমি গান বললে তোমাকেও নাচতে হবে কিন্তু। হ্যাঁ একটু চেষ্টা করবো, না করো দেখি। গোলাপের কাঁটা আমায় যে দিলে, দিয়ে যে কেন নিয়ে নিলে, বুঝো না আমার মনের ব্যথা, বুঝো না। শোনো, দাঁড়াও। ওই নাচতে নাচতে আমার গায়ে আবার হাত দিও না। না না আর দেবো না, একটু খালি। গায়ে হাত দিলে জানো কি হয়? আমার না গানটা করে শিরশির করে ওঠে। না না শুনো না, না। গোলাপের কাঁটা আমায় দিলে, দিয়ে যে কেন নিয়ে নিলে, বুঝো না আমার মনের ব্যথা, বুঝো না আমার মনের ব্যথা। গালটা তোমার আপেলের মতো, ঠোঁটটা তোমার লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। তাই নাকি? গালটা তোমার আপেলের মতো, ঠোঁটটা তোমার লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। আরে এই যে শোনো, বলছিলাম কি এইভাবে কাউকে মারতে আছে? হ্যাঁ এইভাবে কাউকে মারে? দেখো তো, আমি তো তোমার সামনে আছি বলে পিছনে কি করে মারি? তুমি পিছনে মেরেছো? হ্যাঁ আমি মারিনি গো। তোমার কাণ্ড জ্ঞান নাই, স্বামীকে এইভাবে মারে? আরে শোনো, ওই যে দেখো উপর থেকে
ইঁদুরে মাটি ফেলেছে। কোঠার অবস্থা খুব খারাপ। এই মাটি পড়ে মনে হয় আমার পাছায় লেগেছে, বুঝলে? মানে সময় দেরি, মানে দেরি করো না না। আগে যদি জানতাম আমি ছেলেরা আমার ভালোবেসে কাছে এসে দূরে চলে যা। হ্যাঁ, কি হলো, কি হলো? দেখো তো হ্যাঁ? কি হলো, মানে কত জোরে তুমি মারলে দেখো তো। আরে বাবা তোমার হাত দিও না। কি মানে কি হলো কি? আমি তোমাকে মেরেছি? তাহলে মারোনি? আচ্ছা শোনো, তুমি আমার একটাই বউ, তোমাকে আমি মারতে পারি বলো? মনে হয় উপর থেকে মনে হয় তোমার পাছাও ঢেল পড়েছে। আরে তা নয়, হ্যাঁ? দেখো ওই যে ওই জানলাটা আমি বন্ধ করতে ভুলে গেছি, সর্বনাশ! মনে হচ্ছে হ্যাঁ? মালু এসেছে। বোধে, হ্যাঁ, বাঁচাও! ও বোধে, এই যে শোনো শোনো শোনো, আরে লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। দরজা খোলো, দরজা খোলো। কি? দেখো তো এই হতছাড়া, হ্যাঁ, বলি এখানে লুকানো যাবে? তাহলে লুকাবো কোথায়? হ্যাঁ? আরে রান্নাঘরে। রান্নাঘরে লুকোচ্ছি, তুমি ঠিক করে হুক তাড়াও। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, দেখছি, তাড়াও। বলি আসছি ভাই। এসো বৌদি, এসো, দরজা খোলো। বৌদি, বৌদি গো, কি রে ভাই? তুমি আমার উপরে কি রাগ করেছো? না না, তুই আমার একটাই ঠাকুরপো, তোর থেকে রাগ করতে পারি? বলছি কি বৌদি, কি? এই ঠান্ডার দিনে তুমি কেন ঘেমে গেছো গো বৌদি? ও আমি হ্যাঁ, ওই রান্নাঘরে রান্না করছিলাম, হ্যাঁ, তাই আগুনের তাপে ঘেমে গেছি। উরি সালারে, আমি দেখলাম আমার বৌদি আমার দাদার সঙ্গে লটর পটর করছে, আর আমার বৌদি বলছে যে রান্না করে, রান্না করতে করতে ঘেমে গেছি। কিন্তু আমার নাম হচ্ছে মালু, আমি দিনে খাই 10-12টা আলু। চোর কিভাবে ধরতে হয় সেই কৌশল কিন্তু আমার জানা আছে। বলেন কি? হ্যাঁ বলেন, সত্যি এটাই। বলছি কি বৌদি, কি রে ভাই? বলছি কি দাদা বাড়িতে নেই? তোর দাদা হ্যাঁ। সেই সকালে বেরিয়েছে, হ্যাঁ। এখনো আসেনি। আসেনি? তুমি কোনো চিন্তা করো না, এই মুহূর্তে দাদাকে আমি খুঁজে নিয়ে আসছি। হ্যাঁ, ও তোর দাদাকে খুঁজতে যাবি? হ্যাঁ। যা তাহলে, ঠিক আছে, গেলাম। যা। বৌদি, 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 কি রে? বলছি কি আমি তো চলেই যাব, হ্যাঁ। তার আগে কি না আমার খুব তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস জল দাও তো মাইরি। এক্ষুনি আমি এনে দিচ্ছি। আরে দাঁড়াও, তুমি কেন যাবে? আমি থাকতে তুমি আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছো, আজকের দিনে আমি নিজের হাতেই খেয়ে নেব। না না না, এতদিন ছোট থেকে বড় করলাম, হ্যাঁ। এখন যদি নিজের হাতে সবকিছু করিস, এই গায়ের লোকে না খারাপ বলবে আমাকে। না, চোর ধরতেই হবে, নিজেই খাবো, রান্নাঘরে দাদা আছে আমি জানি। আমি এনে দিচ্ছি। এই শোনো, আজকে আমি নিজের হাতেই খাবো। বেশ, হ্যাঁ, তুই যখন যাবি নিজের হ্যাঁ। হাতে খাবি। হ্যাঁ, যা। ঠিক আছে। আর বলবেন না, আমাদের রান্নাঘরটা হচ্ছে অন্ধকার, তাহলে দাদা মানে কলসটা খুঁজে নিতে হবে, তাই যাই এই মুহূর্তে। আর দাদাকেও খুঁজতে হবে কোথায় আছে, রান্নাঘরেই আছে জানি। ঠিক আছে। পেট্টু পেটুম 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 পেট্টু পেটুম পেটুম পেটুম। এ কি রে, আমাদের কলসটা এত নড়াচড়া কেন করছে?
বলছি কি বৌদি বৌদি বৌদি, কি রে ভাই? আমাদের মালের মানে মাটির কলসটা এত নড়াচড়া করছে কেন? আরে মাটির কলসটা লড়াচড়া করছে, হ্যাঁ, না রান্নাঘরে কাঁঠাল রেখেছিলাম, কাঁঠাল। ভুলে গেছি বলতে। বলছি কি বৌদি, তো কাঁঠালটা পেকে গেছে না ভালো আছে তুমি লক্ষ্য করেছো? যা ভাই যা, তাড়াতাড়ি দেখ, আমি দেখিনি। বেশ বেশ বেশ, দেখে আসি আমি তাহলে। এ কি, কাঁঠালটা তো খুব নরম লবণ লাগছে। দেখি আমি একটা আঙুলটা ভরে দেখি যে কাঁঠালটা পেকে গেছে না পচা আছে। বৌদি, কি ভাই? কাঁঠালটা গু 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 সেন করছে। তাহলে মনে হয় পচে গেছে। পচে গেছে? যা যা যা, বাইরে বাইরে নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসছি। এ কি, কাঁঠাল আবার চলে আসছে হেঁটে হেঁটে। এ কি রে গাধা? আরে দাদা দাদা, বলছি এই যে শোন ভাই, শোন, আমি কি বলি, হ্যাঁ। রান্নাঘরে তুই কি করছিলি রে? আর বলিস না, তোর বৌদি বাবার বাড়ি থেকে গতকালকে মানে স্টোভ নিয়ে এসছে বুঝলি, বলছি ওই কি? স্টোভটাই আমি পাম দিচ্ছিলাম। বলছি কি দাদা, তুই কি কাঁঠালের পাশে ছিলিস নাকি? হ্যাঁ ওই পাশে ছিলাম, পাশে ছিলাম। হ্যাঁ, ওই জন্য। ওই তুই যেটা হাত ধরলে কি না, হ্যাঁ, একবার কাঁঠালে পড়ে গেছে ভাই। আচ্ছা শোন, আচ্ছা হ্যাঁ। তুই থাকিস কোথায় বলতো? তোকে আমি কত খুঁজে করছি, তোকে আমি খুঁজে পাই না। হ্যাঁ শোন, আজকে আমি গিয়েছিলাম মোড়ে। মরে গেছিল, তুই কি করে এলি বাড়িতে? ওরে বাবা রে, আহ ভাই রে, মরে গেছিলিস, কিভাবে জিন্দা হলি রে? দেখেন তো, দেখেন, গল্প শুনে নেন। আরে আরে মোর মোর তিন দিকে তিনটা রাস্তা গেলে সেটা কি বলে বৌদি? ইস্টান। এই, ওটা মোর বলে না, মোর। সত্যি। যেমন বৌদি তেমন দেব, ঢং নাই। আর তুই লেলা। লেলার জন্য তুই বিয়ে করেছি আমি। হ্যাঁ, এলা না, তোর দাদা ভেড়ুয়া। একবার ঠিক একবার ঠিক। হ্যাঁ, এই। হ্যাঁ, আরে আমার পেস্টিজার পাম্প করে মানে পাঞ্চার করিস না। হ্যাঁ, বলছি কি শোন, হ্যাঁ। এটি আমার গল্প শোন। হ্যাঁ তোর বল গল্প। তুই করলি আর আমাকে কই করতে দিবি হ্যাঁ? রে? আরে কি করবি তুই? কেন তুই বিয়ে করলে আমাকে বিয়ে করতে দিবি না? এত আমার প্রতি- তুই বিয়ে করবি, তোর বয়স হলো? হ্যাঁ দেখেন তো। তোর এখন বিয়ের ফুল ফুটেনি, তাহলে বিয়ে কি করে হবে? হ্যাঁ আমার ফুল ফুটে ঝরে গেছে গো, আর সে ফুল আর গজাবে না। এই, তোর দাদা তো আমাকে পালিয়ে নিয়ে এসছে, হ্যাঁ, তুই একটা আনতে পারিস না? আমার দ্বারাই হয় না গো, আমার দ্বারাই হয় না। দেখতে আমি কালো, বলেন কি, আবার দেখতে আমি কালো, আমার দ্বারা হয় না। এই শোন, হ্যাঁ আমাদের ব্যবসা কি তাই বল আগে। আমাদের কি ব্যবসা তুই বল? আমাদের ব্যবসা হচ্ছে চুরি করা। চুরি করে হানা গেল, চুরি করে মরবি। শোনো, হ্যাঁ বেলার দিকে একবার টাকা। হ্যাঁ বেলা দেখে নিয়েছি, তুমি এক কাজ করো, আমাদের জন্য খাবার দাবার নিয়ে যাও নদীর ঘাটে। হ্যাঁ আরে খাবে কি, নাম এই বলো। বলে দে তো কি খাবি বল? খাবি ভাই? বলছি কি বৌদি, তুমি আমার জন্য খাবার নিয়ে যাবে গু দিয়ে মুড়ি। আরে গুড় মুড়ি। হ্যাঁ, আর দাদার জন্য নিয়ে যাবে চিনি দিয়ে চুটিয়া। নয়, চিনি দিয়ে হ্যাঁ, চিতুয়া। হ্যাঁ, চিতুয়া, আর আমি বলছি চুটিয়া। হ্যাঁ বলছিলাম কি, যাও তুমি রান্না বান্না তাহলে করো। হ্যাঁ বেশ। আমি জালটা নিয়ে আসি। হ্যাঁ তুই জালটা নিয়ে আয়, আর দু ভাই মিলে মাছ মারতে যাবো, কেমন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ আর গন্ডগোল করিস না ভাই। হ্যাঁ ওকে চলে রে ভাই, আমরা দু ভাই মাছ ধরিতে যা। ওকে চলে রে ভাই, আমরা দু ভাই মাছ ধরিতে যা। আমরা দু ভাই ভালো ভালো মাছ ধরিতে পারি ভালো। আমরা দু ভাই ভালো ভালো মাছ ধরিতে পারি ভালো। ওই আমি চল রে ভাই, আমরা দু
মালুর বৌদির এমনিতে না মাছ না পেলে খাই না সে ভাত তোর বৌদির এমনিতে না মাছ না পেলে খাই না সে ভাত ওই চল রে ভাই আমরা দু ভাই মাছ ধরিতে যা দাঁড়া। আরে আমার মুখে তো মানে দাঁত ভাঙবি নাকি? হ্যাঁ, কেন দাঁত ভাঙবো রে? এইভাবে তুই যে পা যে ঝাটকা মারছিস, আমি কি এখানে আর থাকবো? তেতুল মোড়াতে চলে যাবো। আরে এই ড্যান্সের নাম আছে জানিস? এটা ড্যান্স। হ্যাঁ, আমি তোকে লাত মারছি না। ওটা ড্যান্স। হ্যাঁ শোন ভাই, হ্যাঁ। এই ড্যান্স করবি মাঠে কি করবি? লোকের মাঝে করবি না এই ড্যান্স, নাহলে দাদু ভেঙে যাবে। জরিমানা দিতে দিতে আমার মাথা খারাপ হয়ে যাবে তোমার। কেন আমাকে দেখে কেমন মনে হচ্ছে বলতো? কেমন? শাহরুখ খান? না, আমাকে ঘোড়ালা মনে হচ্ছে। এটার নাম হচ্ছে ঘোড়ালা ড্যান্স। ঘোড়ালা? টকবক, এই, টকবক। চল। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম ভাই, হ্যাঁ, শোন, মাছ মারতে হবে, জালটা খোল। তাহলে জাল নে। নদীর ঘাট, এই যে দেখ। এই জাল নে। আরে তাই তো। বলো। আরে কি হলো আজ অবস্থা? যেন দেখি সম্মুখে মায়ানদী, মায়ানদী এরা, ছেড়ে ওরা। যেতে হবে চম্পলা ভুবনে। তবে এই তো পুজো আমার চম্পলা মাথারে চাঁদ খোল, সুন্দর খোল। করে হাসতে। জালটা খোল, জালটা খোল। তাই এই মায়ানদীকে কিভাবে মার হবো? ওদের হইতে দেখা যায় যেন দুটি জেলে মৎস্য ধরছে, তাদেরকে বলেই আমায় যেন পার হতে হবে। ও পারি কডরে বেলা মন গেল রে, আরি পারি করো জেলের নন্দয়, আরি পারি করো জেলের নন্দয়, ওই আমি যাব সম্বলাতে, আরি পূর্বের বেলা পশ্চিমে গেল, আরি পূর্বের বেলা পশ্চিমে গেল, দেখো হত কারো নামে রে, ও পার করো রে বেলা মন গেল রে, বলি ওই জেলে নন্দন, আরে জেলে নন্দন, এই হ্যাঁ বল মালো, বল। বল। আরে বলো, ওইভাবে বল, সম্মান দে। কেন সম্মান দেবো? আমি তোর দাদা না? দাদা হলে তো কি হলো? অবশ্যই দিতে হবে। না, আমি দেবো না। যতদিন বিয়ে না দিবি ততদিন তোকে সম্মান আমি দেবো না। বিয়ে না দিলে সম্মান দিবি না? না। তবে শোন ভাই, হ্যাঁ বল। এই নদীর ঘাটে কোন মহিলা যেন আমাদের ডাক দিচ্ছে? তাই নাকি? সত্য, সত্য কে? তুমি কে গো? বলি আমি এই গ্রামেরই কুলবধূ, তোমরা আমায় পার করে দাও। শোনো, বলো, আমরা দুই ভাই তোমাকে পার করতে পারবো না, কিন্তু কেন? কারণ আমাদের জালে বেল লেগেছে। বের আমরা খুলতে পারছি না, আমরা তোমাকে পার করতে পারবো না। শোনো, আজকে দিনই তোমরা আমায় যদি পার করে দাও, হ্যাঁ জালের বেরখানা খুলে দিয়ে হুম, তবেই আমি নিজ গৃহ মাঝারে ছুটে যাব। তাই নাকি? কিরে মালো, বলছি কি এতক্ষণ ধরে কি গল্প করছিস? দাদা রে, হ্যাঁ হ্যাঁ, ওই মহিলাটা বলছে ওকে পার করে দিলে নাকি পার করে দিলে কি হবে? আমাদের জালের বের খুলে দিবে। খুলে দিবে? আমরা দুই ভাই খুলতে পারছি না, একটা মহিলা খুলে দিবে। এই ভাই, মানুষের কথা বলা যাবে না, আমরা পারছি না, মেয়েটা যদি পারে হ্যাঁ হলেও হতে পারে। তাহলে চল, আর দেরি করবো না, মেয়েটাকে বার করে দে নাকি? চল 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 চল। গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে,
পল তুলে দে রে মাঝি পল তুলে দে ও এই যে না আমরা এসে পড়েছি, তাড়াতাড়ি উঠে পড়ো, আমাদের আবার মাছ মারতে হবে। হ্যাঁ? বেশ, এই মুহূর্তে তোমাদের তলিতে আমি উঠে বস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাবধানে সাবধানে সাবধানে। চলো। আর আমার আছে জিন্ন তরি জীবন দেব পারি অপূর্ব সুন্দর, অপূর্ব মধুর তোমার কণ্ঠস্বর। আমার আছে জিন্ন তরি জীবন পার করি এখন ছাড়া তুই আর এখন ছাড়া তুই আর আমরা পার করি পাল তুলে দে মাঝি পাল তুলে দে পাল তুলে দে মাঝি পাল তুলে দে তোমরা আমায় পার করেছো বলি হ্যাঁ হ্যাঁ তোমাদের ভাঙা কাষ্ঠ তরিকে আমি এই মুহূর্তে হ্যাঁ স্বর্ণে পরিণত করলাম। ছি, ছি, ছি। আচ্ছা তোর কাণ্ড জ্ঞান আছে? কেন আরে নৌকোটাতে যেতে হবে জল, আর জল কাদা আমার মুখে। বলছি কি দাদা রে, হ্যাঁ। আমার তো বুদ্ধি কম আছে, তুই তো আগে এই যে শোন ভাই শোন, মেয়েটাকে ভালো করে বার করলাম, করলি, সম্মান দিলাম, সম্মান দিলিস। দেখলি কি অবস্থাটা করলো? কিছু বল। হ্যাঁ বলবো তোর তো। রাগ বেশি আমি জানি, যা। হ্যাঁ শোনো, তোমাকে আমরা দুই ভাই কত সুন্দর করে পার করলাম, হেই পার করেছো। আর শেষে তুমি কি করলে? কেন? আমাদের নৌকোটা পুড়িয়ে তুমি লাল করে দিলে। অসভ্য মহিলা কোথাকার। মহিলা 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 শোনো, তোমরা আমায় পার করেছো বলি তোমাদের ভাঙা কাষ্ঠ তরিকে আমি স্বর্ণে পরিণত করেছিলাম। বলে কি মাইরি? হ্যাঁ এই শোনা, এই ভাই হ্যাঁ বুঝতে পেলি কিছু? না, সোনা হয়ে গেছে সোনা। সোনার আমার দরকার নেই, আমার 800 টাকার দরকার। 800? আচ্ছা শোন ভাই, 800 টাকার পাবি রে? 800 টাকার কথা ভুলে যা। বলছিলাম এই তরিঘাটা নেওয়া যাবে না, কারণ আমাদের গ্রামের লোক ভালো নয়। হ্যাঁ কেমন বল? কেমন বল তুই ভালো করে। আমি কেমন করে বলবো? আমাদের গ্রামের আরে মহিলাগুলা অস্ত্র অলঙ্কারের প্রতি কিন্তু খুব লোভ হয় বুঝলি। আর এই সোনা যদি দেখতে পাই যায় এই ঘাটে যদি আমরা রাখি, একটু একটু করে সোনা চুরি হতে হতে হতেও আর কিছুই থাকবে না। ওটা তো দূরে যাক, তোর গল্প তো দূরে থেকে গেল, আমার গল্প আরো কাছের, একদম কাছের। একেবারে। হ্যাঁ বল দেখি। আমরা হচ্ছি গরিব, আমাদের ঘর হচ্ছে তালপাতার কুড়ে ঘর। এতগুলো সোনা যদি বাড়িতে নিয়ে যাই, ডাকাতে দল আসবে। সর্বনাশ। হ্যাঁ, তালপাতার কুড়ে ঘর তো ডাকাতে দল আসবে না? তাহলে কি হবে? ডাকাতে দল যখন আসবে, বড় বড় হাঁসা নিয়ে চলে আসবে। সর্বনাশ। হাঁসা নিয়ে এসে ধ্বংসাচ্ছে। তুই ধর আছিস, তোর গলাটা করবে ক্যাচে। হ্যাঁ, মানে দুই রকম। আর শোন ভাই, আমাকে প্যাচে, আমিও শেষ। শোন ভাই, কিন্তু আমার দুঃখ নাই, আমি ভিক্ষে করে খাবো। কেন গলা কেটে দিলে ভিক্ষে করে খাবি কি করে? দেখতে তো পাবি না রে, মরে যাবি মরে ও যাবি। তাই তো, কেমন করে এই শোন ভাই, হ্যাঁ অত রিস্ক নিব না বুঝলি। জীবনের অনেক দাম, হ্যাঁ। বেঁচে থাকলে অনেক টাকা আসবে যাবে। হ্যাঁ, এই সোনা নেব না ভাই। আমি অনেকবার বিয়ে করতে পারবো। এই বল বল যে আমরা নেব না, আমাদের যেমন ছিল তেমন করে দাও। বলছি কি, আমাদের যেরকম ছিল তুমি সেরকম তৈরি করে দাও। কেন?
এগুলো নিতে পারবো না। হ্যাঁ আমরা নেবো না, আমরা গরিব মানুষ, আমরা এসব নেই না। হ্যাঁ এগুলো আমরা ধন্য। রাখতে পারবো না। ধন্য হলাম তোমার সেই ভক্তি শ্রদ্ধা দেখে। তোমরা যখন চাইছো না, পুনরায় তোমাদের কাজটাতে পরিণত করলাম। হ্যাঁ হ্যাঁ আমাদের সময় না, মাছ ধরতে যেতে হবে। হ্যাঁ, যাক 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 যাক। তবে শোনো, হ্যাঁ যাই না। জেলা মনে বই যায়। না আরে দাঁড়াও দাঁড়াও, সর্বনাশ, জালের বেডটা কে খুলে দিয়ে যাবে? মাছ মারবো কি করে? হ্যাঁ ও তাই বুঝি। তবে শোনো, না তোর কোথায় রাজি হয়ে গেছিল, নাইলে আমার রাগ তো জানিস। না না তোকে রাখতে হবে না, যখন তোকে বলবো যে তুই চালা। বল। হ্যাঁ এটা কি করবো, কি করবো, এটা খুলে দাও। না বাবা, আমি তো জলে হাত দিতে পারি না। তোমরা এসো, তোমাদের কন্যে আমি 3টি মন্ত্র প্রদান করব। এই ভাই সেই মন্ত্র জপ করবি, আর জালের বেরখানা সামান্য জালের নেই খুলে যাবে। শোন, যা বল। মন্ত্রটা শিখাই আর জালের বেডটা খুলে নিয়ে যা। বেশ, বলছি কি শোনো, আমাকে মন্ত্র শিখিয়ে দাও। আমার দাদা না কোনো কিছু আমাকে শিখতে দেয় না, তাহলে আজকে দিনে যখন মন্ত্র শিখাবে আমাকে মন্ত্র শিখিয়ে দাও। দাও। তুমি পারবি? হ্যাঁ কোনো ব্যাপার নেই। তবে না। শুধু বিয়ে করতে পারি না, বাকি তো সবই পারি। ঠিক আছে। দাদা রে, ঠান্ডা লাগছে রে, নদীর ধারে ঠান্ডা লাগছে। লাগবে। হ্যাঁ। আমরা হচ্ছে মাছু, আমাদের ঠান্ডা লাগে কোনোদিন? আরে লাগছে আমাকে, দুর্বল শরীর। শোন, মাত্র 3টা মন্ত্র শিখিয়ে দিল। ধর হ্যাঁ নে, মন্ত্র কাকে বলে শিখে নে। আচ্ছা বল। আমি বলছি তুই খুলবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ জয় 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 মা মানুষ কামড়া কামড়ি কি জয়। মানুষ না কামড়ালে হবে না, এখন মানুষ কোথায় পাবো এখানে? ওই মহিলাটাকে কামড়াবো? আর এটা মন্ত্র রে, ও আরো 2টা মন্ত্র আছে। আর না নে, বল। জয় 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 মা বিষের বরি কি জয়, বিষ খালে মরে যাবি। মরবই, বিষ খেলে তো সবাই মরে। দেখেন তো মন্ত্র বলছি, এখন মাথা তো উল্টো। এটা মন্ত্র। আরে আর একটা আছে, আর একটা ওটা বললে খুলে যাবে। উল্টা তো বেল লেগে গেল। বল হ্যাঁ। বল, আর? চলে যা। এটা চালিয়ে বললে যা। খুলবে। হ্যাঁ। জয় জয় মা পাতা পাত দিয়ে হাঁকা হাঁকি কি জয়। ভাত তারিকা পাতাবাদী এগুলো কোনো মন্ত্র আছে গো? হ্যাঁ আমি ছোট থেকে এত বড় হয়ে গেলাম, এই মন্ত্র আমি কোনোদিন শুনিনি। এই সবাই বাবা রে। হ্যাঁ বন্ধ করে। হাট। পায়খানা করে জল ঘর করেছি, হ্যাঁ হ্যাঁ জল পাইনি। তুই তো সবসময় লালা বলিস, আর কি করবো? দাদা তোর দ্বারা কিচ্ছু হবে না। হ্যাঁ। হ্যাঁ বলছিলাম কি, হ্যাঁ বলছিলাম কি, বলো, বলছিলাম হ্যাঁ। কি, বলছিলাম কি, কি বলছিলাম- বলবি বলো। বলছি হ্যাঁ। আমার মানে আমার ভাইকে তুমি কি মন্ত্র শেখালে? কেন? পাতাবাদী হাদা হাগি এগুলো কোনো মন্ত্র? হ্যাঁ ছি, ছি, ছি। তবে যে মন্ত্র আমি শিখিয়েছিলাম, কি বলছি জানো? বাদ দাও, তার কাটা তাই লোক। নাকি? হ্যাঁ তুমি বলে যাও। তবে শোনো, যে মন্ত্র শিখিয়েছিলাম সব যেন উল্টো পাল্টা বলেছি। হ্যাঁ উলট পালট বলেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কি পারবে? অবশ্যই, একদম এসো। পরিষ্কার ভাবে বলো তো। পরিষ্কার ভাবে বলে দিল। এই কি রে? বসে থাকিস না, কাজটা কর আগে। বলছি কি ভাইরা? হাট! আরে দাদা ভাই না, না বলছি তোর শালি থাকলে হয়ে যেত আমার। শোন, জয় মা মনসা দেবী কি, জয় মা বিশ্বহরি কি, জয় মা মনসা কি। তোর মন্ত্র জোর আছে। হ্যাঁ খোলা গেল। এবার এবার কি করবো? জাল ফেল, জাল ফেল। হ্যাঁ, বলছি কি আজকের দিন আমরা মাছ পাবো তো? যে মন্ত্র শিখিয়ে দিয়েছি সে মন্ত্র উচ্চারণ করো, আর জাল খাওয়া দেয় গঙ্গার জলে। দেখবে জয় মা মাছ মনসা কি, জয় মা বিশ্বহরি কি, জয় মা পদ্মা বিশ্বহরি কি। গেল রে। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ তুই এক কাজ কর, ডুব দিয়ে দেখ তো, ডুব দিয়ে দেখ, ডুব দিয়ে দেখ। হ্যাঁ 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 সর 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 সর। আয় 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 কি রে? আয় আয় রেলের সিটি কি হলো? কাঁদছিস কেন? এত বড় ছেলে এইভাবে কাঁদে? হ্যাঁ কাঁটা মেরেছে রে। কাঁটা মেরেছে? ও ডুব দিতে গিয়ে? কোন মাছে? পুঁটি মাছে। হাট! বলেন কি, বলছিস কি? তাহলে বাইলা মাছ। বাইলা মাছের কাঁটা আছে? শিঙি মাছ, শিঙি মাছ। হ্যাঁ মন্ত্র দিয়ে দে। হ্যাঁ, আর কি উঠালি রে? দেখ
আরে আরে বদনা, তুই উঠাচ্ছি বদনা। সর্বনাশ, এই এটা কোনো কাজে দেবে না, ফেলে দে, ফেলে দে। না, এটা কাজে লাগবে, কাজে লাগবে। কিসের রে? আদিবাসী পাড়াতে কাজে লাগবে এটা। আয় ফেলে দে, ফেলে দে, ফেলে দে, ফেলে দে। দাঁড়াও, আ, এ কি তো করতে চলেছি? কেন? এই যে সে ঘর নয়, তাহলে কি? এ হলো সুবর্ণের ঘর। ও এই ধরাধামের বুকে এক নতুন দেবীর আবির্ভাব হয়েছে, তিনারই ঘর। এই ঘরকে তোমরা ফেলবে না, ঘরে নিয়ে গিয়ে পবিত্র স্থানে প্রতিষ্ঠান করবে। কিন্তু টাকা পাবো কোথায়? পয়সা নাই, কিছু নাই, গরিব মানুষ। কি কে করব? বলেছি নেই? আর একবার জলখানা খাওয়া দাওয়া গঙ্গাতে। ও মাছ পাবো তাহলে। নে। জয় মা মনসা কি, জয় মা বিশ্বহরি কি, জয় মা পদ্মা দেবী কি, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। চলাই লটারি লেগে যা। আহা, গেল রে। বাইরে যাও। আয়। কি করছিস এটা? এটা মাছ রে, মাছ। এটা ফের কোন মাছ রে? তুই জানিস না? চকচক করছে। এই মাছের নাম হচ্ছে হাতুরওয়ালা মাছ। আরে বলতো কি উঠলো এটা? এটা শাটারিং কাজে লাগবে। আরে ওদিকে যা, ওদিকে যা, বল তো মহিলাটাকে বল। এ মাছ জীবনে দেখিনি। এ মাছের নাম কি গো? সুবর্ণের খড়িকা মৎস্য। সুবর্ণর খড়িকা মৎস্য। মানে এটাও শোনা। এটাও সোনা সর্বনাশ করেছে। শোনো, হ্যাঁ এই মৎস্যকে তোমরা খাবে না, তাহলে গ্রামগঞ্জে নিয়ে যাবি। আর এই মৎস্যকে বিক্রয় করলে অনেক পয়সা রোজগার করতে পারবে। ও আর সেই পয়সা দিয়ে এই ধরাধামের বুকে যে দেবী এসেছি তার পূজা আরাধনা করবে। বলছি কি হ্যাঁ। দাদা রে, কি রে? এ কোন দেবী? কালিনী না মাসিনী, যুগনী না ওটাও তো ডাকিনী? ঠিক, ওটাও তো ঠিক। এ কোন দেবী? হ্যাঁ। আমরা দুই ভাই যে দেবীকে নিজ নয়নে দর্শন না করব, সেই দেবীর পুজো কিন্তু করতে তাহলে পারবো তুই না। এক কাজ কর, মহিলাটাকে বল, না দেখলে আমরা বিশ্বাস করি না কোনো কিছু। বলছি তুমি কোন দেবী? আমাদেরকে দেখা দিতে হবে, হ্যাঁ। তাহলে আমরা বিশ্বাস করব না। না আমরা বিশ্বাস করি পুত্র, না। সেই দেবীর রূপ তোমরা দেখতে চেও না? হ্যাঁ দেখবো না ওটা। দেখবই, না হলে পুজো না হলে করবো পুজো না। কিছু করবো না। বেশ, ফালতু ঝামেলা। নয়নখানা বন্ধ করো। হয়েছে? দেখবো, চেয়ে দেখো পুত্র, চেয়ে দেখো। দেখছি তবে, দেখছি। তুই দেখ। ওকে মাগে কি হলো রে? পালা। আয় হ্যাঁ? আয় দেবীকে দিকে ভয় করছিস কেন তুই রে? আয়, দেখলে হামলা কাকে করবি। বলে? আরে করবি? হ্যাঁ? তোর ভঙ্গে নাই রে, হ্যাঁ? এইভাবে দেখতে চাইবো না, চল ক্ষমা চাই নেবো, চল। মা মা কি মা? এই দাঁড়া। বলছি কি মা, এটা তোমার হাতে কি আছে? ওটা কি গো? আমার পুত্র। ওটা দেখে তোমার ভয় লাগে না? কিসের ভয়? ওই দেখাও তো কেমন জিন্দা না মরা। এখন বল। তবে শোনো, হ্যাঁ আর আমাদের কালে ক্ষমা বিলম্ব করে নয়। দাও মা, আমরা পুজো করবো মা, পুজো করবো। প্রথমবারে নেই করিয়া আছি ক্ষমা, দ্বিতীয়বার এই ভুল যেন না হয়। না না আর ভুল হবে না মা, আর ভুল হবে না। তবে যাও গৃহায় ছুটি, হ্যাঁ। পূজা আরাধনা করো মনির হরিষে। কি কি লাগবে মা? শোনো, এমন কিছু লাগবে না, 8টি কিংবা 5টি কচুপত্র, কাঁচা দুধ, কলা, হ্যাঁ। খই হ্যাঁ। দিলেই মা সন্তুষ্ট। আচ্ছা বলছি ঠিক কি আছে। মা, তুমি পাটা খাও না? পাঠা দিলে আরো জরিমানা লাগবে এখানে। শোনো, হ্যাঁ বেয়ার কাল বিলম্ব নয়। ঠিক আছে যাও মা, বলছি কি মা, যাও আমরা দিচ্ছি। মা দাঁড়াও দাঁড়াও, আমার একটা গল্প শুনে যাও মা। গল্প হ্যাঁ, বলো দেখি শুনি। ব্যাপার হচ্ছে আমরা দুই ভাই পুজোর আয়োজন করব। হুম, পুজোর আয়োজন করার পরে তোমাকে ধরো মা মা বলে ডাকছি, তুমি ধরো আসছো না, তাই বলি কি হ্যাঁ, তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও তো। আরে পুত্র। দেবতার কখনো ফোন নম্বর থাকে না, এদিকে আয়। এই ছেলেটাকে নিয়ে যে কি করে? যাবো না, প্যান খুলবে। না না তোকে আসতে হবে না, বলছিলাম যাও মা, তুমি যাও। বেশ। হ্যাঁ হ্যাঁ যাও। আরে ভাই হ্যাঁ, যাক, মানে মাছ পেলাম, ঘট পেলাম, পুজো দিতে দিতে হবে, মানে পুজো দিতে হবে আর কি। তোর বৌদি আসছে কই? হ্যাঁ তোর বৌদিকে না বললে তো তোরা বাজারে যেতে পারবি না। আমি কি করে বলো, তোর বউ তুই বুঝিস, আমি কি জানি। দেখে দেখ, দেখে দেখ, দেখে দেখ। মালুনে! এই! এখানে দাঁড়িয়ে আছি,
বলছিস আর ইশারা করছিস? আর শোনো, দাদা বারণ করেছে তোমার সঙ্গে কথা বলতে, জানো? ও, কথা বলতে বারণ করেছে? হ্যাঁ। তাহলে এখন কি বলছিস? আরে তোমাকে জানিয়ে দিচ্ছি। ও, আর কথা বলবি না? না, বলছি কি, তুমি হয়তো জানো না দাদা কি না, মানে ইয়াদের মানে ফ্যামিলিতে ঝগড়া লাগাতেই হবে। ধরো নারও তো ধরে নাও আমি এখন। বলছি কি বৌদি, দাদারা মেয়ে ছেলের সঙ্গে আজকে নদীর ঘাটে খুব কথা বলছিল। কি? হ্যাঁ, তোর দাদা হ্যাঁ। মেয়ে ছেলের সঙ্গে কথা বলছিল? আমার মনে হচ্ছে তোমাকে আর মনে হয় পছন্দ নয়। আচ্ছা ঠিক আছে, ধর তো মুড়িটা ধর, হ্যাঁ। আমি দেখছি। বলছি কি বৌদি, এত হাসতে কেন গো? হ্যাঁ, সেই তরকারি রান্না করেছি, ধর আর আমি দেখছি। কি ব্যাপার গো? হ্যাঁ। হ্যাঁ? মন এই, খারাপ করে বসে না আছো? না, মন টন খারাপ নয়, তোমার আমি আশায় আছি যে কখন আমার বউ আসবে। আচ্ছা, যখন এসেছো খাবার দাবার দাও। আমি খাবার নিয়ে এসেছি, হ্যাঁ। খাবার মালুকে ধরতে দিয়েছি। ধরতে দিয়েছো? তাহলে আমার গল্পটা শোনো। তুমি হাত মুখ ধুয়ে নাও। হাত মুখ ধুবো পরে, আমার কথাটা আগে শোনো। এই যে দেখো, এটা কি বলো তো? সুবর্ণের ঘট, মানে সোনার ঘট। ও, এটা সোনার ঘর। হ্যাঁ, আর এটা হচ্ছে সোনার মাছ, সুবর্ণর খড়িকা মাছ। এই মাছ পেয়েছি কেন? এখানে একটা নতুন দেবীর সঙ্গে আমাদের দেখা হয়েছিল, সেই দেবী আমাদের এই সব দিয়েছে, আর বলেছে এই মাছ বিক্রি করে সেই দেবীর পুজো করলে আমরা বড় লোক হয়ে যাব। সে কি গো? হ্যাঁ। তাই বুঝি? হ্যাঁ। তাহলে আর দেরি নয়, আমি এই মুহূর্তে মাছ নিয়ে ওই গ্রামে গ্রামে যাব। হ্যাঁ, এক কাজ করো, আমার ভাই মালু তোমার দেওরকে নিয়ে সঙ্গে যাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, করে মালু, এই যে দেখো দেখো বললো, দেখো, আরে পিছন থেকে ধাক্কা মারা বের করে দাও, আরে জল নিয়ে আসো, জল। বাঁচাও। এই, এইভাবে তো মরে যাবে রে। হ্যাঁ, এইভাবে কেউ খায়? এই যে নে, ধর জলটা নে। কি রে? ছি। আর খাবি? এইভাবে খাস না, মরে যাবি, যেখানে সেখানে আটকে যাবে। নে জল খা। শোন, আর খেতে হবে না, এই শোন। চল আমার সঙ্গে ওই গ্রামে গ্রামে। এই যে শোনো হিরে, বলছিলাম আমার ভাইকে সঙ্গে করে নিয়ে যাও। হ্যাঁ, আমি তাহলে ঘর দুয়ার পরিষ্কার করে রাখছি। ঠিক আছে গো। শোন ভাই, আমাকে না একা যেতে ভয় লাগে। ওই যে ওই পাড়ার ছেলেগুলো, মানে আমার বাচ্চা কাচ্চা হয়নি বলে হ্যাঁ, ফাঁকা পেলেই আমাকে শুধু চোখ মারে। তাই নাকি? হ্যাঁ। বলছি কি বৌদি, কি? তোমাকে একটা চোখ মারে না দুটা চোখ মারে? একটা মারে, দুটা মারলে ভালো লাগবে? তাহলে তুমি দুটা মেরে দিবা। ঠিক আছে। কেন বলো তো? এখন ভালো ভালো ব্যবসায়ীরা মানে নিজের বউকে দোকানে রেখে দিচ্ছে যেন ব্যবসা বাণিজ্য ভালো চলে। এরকম দাদা তোমাকে পাঠাচ্ছে মানে ব্যবসা করতে, তুমি চলে যাও ছেলেদের দিকে, আমি চলে যাই মেয়েদের দিকে। ও, তুই আবার মেয়েদের দিকে যাবি? কেন? মেয়েরা আমাকে দেখতে পেলে, মেয়ে বউরা আমাকে দেখতে পেলে 2 টাকা 1 টাকা দিবে না, 5 টাকা করে দিবে। তাই বুঝি? আর ছেলেদের কাছে গেলে তোমাকে বেশি বেশি দিবে। ঠিক আছে। ও তোমরা মাঝ নেবে গো, ও ও ও বেটিরা, আমার দেওরা মাছ ধরেছে সুবর্ণ খরিকা, তোমরা মাছ নেবে গো, তোমরা মাছ নেবে গো, ও বেটিরা, আমার দেওরা মাছ ধরেছে সুবর্ণ খরিকা, তোমরা মাছ নেবে গো। পূর্ব পাড়া যাব না, বাকিতে মাছ দিব না। পূর্ব পাড়া যাব না, বাকিতে মাছ দিব না। বারণ করেছি আমার ছোট দেওরা, বারণ করেছি আমার ছোট দেওরা, মাছ দেবা গো, ও বেটিরা, আমার দেওরা মাছ ধরেছে সুবর্ণ খরিকা, তোমরা মাছ নেবে গো।
মাছ খেয়েছো ভালো করেছো মাছের পয়সা খেয়ে নিয়েছো মাছ খেয়েছো ভালো করেছো মাছের পয়সা খেয়ে নিয়েছো পাগল করেছি আমার ছোট দেব পাগল করেছি আমার ছোট দেব তোমরা মাছ নেবে গো কবে টিকা আমার দেওরা মাছ ধরেছে সুগনা করি না তোমরা মাছ নেবে এ পাড়ার লোক ভালো মাছের পয়সা সবাই দিল এ পাড়ার লোক ভালো মাছের পয়সা সবাই দিল পাগল করেছি আমার ছোট দেওরা পাগল করেছি আমার ছোট দেওরা মাছ নেবে গো কবে টিকা আমার দেওরা মাছ ধরেছে সুবর্ণ করে তোমরা মাছ নেবে গো কই গো আসার বাবা হ্যাঁ আরে যাচ্ছি আসো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি মাছ বিক্রি করে হ্যাঁ একেবারে বাজার করে নিয়ে এসেছি বাহ খুব ভালো খুব ভালো তাহলে আর দেরি নয় এবার এই মামুন মুহূর্তে সতীপীর পুজো করি হ্যাঁ এসো ধূপচি নিয়ে এসো ফুল ফুল আছে তাহলে নাও নাগি মাতা বিষ হরি আস্তিক জননী দয়া করে এসো মাগো ঘট মাঝে তুমি মাগো ঘট মাঝে তুমি নাগি মাতা বিষ হরি আস্তিক জননী
দুজনের দুঃখ আমি ঘুচিয়ে দিলাম, তাই তোমাদের তাল পাতা করে ঘরকে আমি অট্টালিকায় পরিণত করলাম। আরে মালু, আরে আমরা কোথায় উঠে আছি দেখ। তাই তো মায়ের পুজো করার সঙ্গে সঙ্গে আমরা যেন বড় লোক হয়ে গেলাম। হ্যাঁ বাড়ি যেন আমাদের পুত্র, ইটের বাড়ি হয়ে গেল। হ্যাঁ? মা, হ্যাঁ মা গো, আমাদের যখন তুমি দর্শন দিয়েছো জননী, আমাদের একটি বরখানা দাও মা। বলো জননী, বলো পুত্র। 12 বছর হয়ে গেল আমাদের বিবাহ, হ্যাঁ আজ পর্যন্ত আমার গর্ভে সন্তান এলো না। আহারি, তাই যদি হবে পুত্র, তুমি আমার নামে আমার আঙাচনে পুষ্প দিয়েছ। আমার নাম যে মনসা, যে আমার আঙাচনে কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার আঙাচনে পুষ্প দেই, তারও আশা আমি পূর্ণ করি। তাই তো আমার নাম মনসা। আমি তোমাকে আশীর্বাদ করলাম, আমার এই আশীর্বাদই তোমার গর্ভবতী এক সুসন্তানের জন্ম হবে, এই বর প্রদান করলাম। জয় মা মনসা, জয় মা মনসা, পুত্রী, জয় মা মনসা। দেবী জয়। মা আর গো, কিছু কি চাও? মা বলো। আমার দাদা বৌদি আর কিচ্ছু চাই না মা, হ্যাঁ যা দিয়েছে ওরতেই ওদের পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু মা গো, বলো পুত্র, সবাইকে যখন বর দিলে তুমি আমাকেও একটা বর দাও, বলো। আমার যেন বিবাহ হয় মা। তথাস্তু, তাই হবে। তবে শোনো ঝালু, শোনো মালু, মা, যে ঘট বাড়িকে তোমরা আজ প্রতিষ্ঠানে করেছে তোমার গৃহ মাঝারি, জননী, সেই ঘট বাড়ির যাতে কোনো অপমানিত না হয়। মা, অপমানিত হলে আমি ক্রোধিত বসে জানি না আমাদের সংসার মাঝে অন্ধকার নামিয়ে আসতে পারি, অন্ধকার ঘড়িয়ে আসতে পারি। জননী, তোমার কথা আমাদের অক্ষরে অক্ষরে মনে থাকছে। ওরে ভাই, হ্যাঁ তাহলে তবে বল। শোন, হ্যাঁ বল। এখন তো অনেক বড় লোক হয়ে গেলাম, হ্যাঁ নামগুলো পাল্টা দাও বুঝলি, কারণ ছোট নাম রাখা যাবে না, বড় রাখতে হবে। এই শোনো, হ্যাঁ ভিতরে এত সুন্দর লাগছে, হ্যাঁ চলো বাইরে গিয়ে দেখি। হ্যাঁ, ওটা তো বাইরে দেখতে থেকে হবে। কিরকম লাগছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আর শোন ভাই, চল এগিয়ে যাই, চল।